দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের 19 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা। চলুন দেখে নাও যে কারা আছেন স্কোয়াড এবং কারা এই স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন ট্রফির জন্য নির্বাচিত প্রাথমিক দল নিয়ে বর্তমানে একটি উত্থান ঘটেছে। চূড়ান্ত দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্ভাবনা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। যদিও তামিম ইকবাল এখনো নিশ্চিত করেননি তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন কিনা। তবে জানা গেছে যে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিসিবিকে জানিয়েছেন তিনি চান যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এই 4 সিনিয়র ক্রিকেটারকে চ্যাম্পিয়ন ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হোক। দর্শক, শান্তর ভাষ্য তিনি বিশ্বাস করেন যে এই 4 সিনিয়র ক্রিকেটারের বিদায় চ্যাম্পিয়ন ট্রফির মাধ্যমে হওয়া উচিত, যা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারে এক বড় ইভেন্ট হিসেবে প্রতিফলিত হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান রয়েছে তাদের বিদায়ের সময় এসেছে এবং চ্যাম্পিয়ন ট্রফি হতে পারে সেই বিশেষ সময়। দর্শক, এমনটাই মনে করেন নাজমুল হোসেন শান্ত। তবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বিষয়টি এখনো অস্পষ্ট। এদিকে সাকিব আল হাসান বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে ছিলেন, আর তামিম ইকবাল কিছুদিন ধরে তো জাতীয় দলে জার্সি পরেননি। দর্শক, তামিম সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে তার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গেছে, যদিও তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। এদিকে নির্বাচকরা এবং বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একমত হয়ে 19 জনের প্রাথমিক দলের তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবালের নাম অন্তর্ভুক্ত করেছেন। জানা গেছে 15 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দিতে হবে। তবে বিসিবি দল ঘোষণা করার আগে 12 জানুয়ারির মধ্যে তা আইসিসিকে পাঠানোর পরিকল্পনাও করেছে। যদি সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন ট্রফিতে আবার মাঠে নামেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা তাদের একসাথে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং করার মুহূর্তগুলো দেখতে পারবেন। বিশেষ করে তাদের একসাথে 100 রানের পার্টনারশিপ বা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, যা ক্রিকেট প্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় হবে। দর্শক, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই নানা ধরনের আলোচনা চলছে। তবে বোর্ডের সভাপতি সাম্প্রতিক বলেছেন খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব থাকা উচিত, কিন্তু তা হতে হবে মাঠের ভিতরে, যেন দলের মনোবল শক্ত থাকে। তামিম এবং সাকিব যদি আবার একসাথে মাঠে নামেন, তবে হয়তো তাদের সম্পর্ক আরো উন্নতি হতে পারে এবং দলের জন্য তা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। এখন দেখার বিষয় 12 জানুয়ারির মধ্যে বিসিবি যদি চূড়ান্ত দল ঘোষণা করে এবং সাকিব ও তামিমকে অন্তর্ভুক্ত করা হয়, তবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হতে পারে। চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড: তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মাহাদি হাসান।